হ্যালো বাডিজ, এসে গেছে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছি একটা সুন্দর ম্যাক্রোমে ব্যাগ। চলো দেখে নিই। সবার প্রথমে নিয়েছি একটা ম্যাক্রোম কর্ড। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার নিয়েছি পর্দার রডের ছোট্ট একটা অংশ। এবার রডের মধ্যে দিয়ে ম্যাক্রোম কর্ডটাকে গলিয়ে নেব। আর একবার কর্ডটাকে গলিয়ে নেব, ঠিক এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এবার এটাকে জানলার রডের সাথে ঝুলিয়ে দেব। এবার ফিতে দিয়ে 3 মিটারের মাপ নিয়ে আমি মোট 24টা কর্ড কেটে নিয়েছি। তো সমান মাপে আমি এখানে 24টা কর্ড কেটে নিয়েছি। এবার কর্ডগুলোকে ফোল্ড করে রডে যে ম্যাক্রোম কর্ডটা লাগানো আছে সেটাতে একটা এক করে লাগিয়ে নেব। তো এখানে একটা কথা বলে রাখি, আমি কর্ডের মাপটা প্রথমে ভুল করেছিলাম। যেটা 3 মিটার নিতে হবে সেটা আমি ভুল করে 1.5 মিটার নিয়েছিলাম। এই জন্য পরে আমাকে আবার 1.5 মিটার কর্ড জুড়তে হয়েছিল। তো এভাবে একে একে আমি মোট 24টা কর্ড জুড়ে নেব। তো এখানে মোট 48টা কর্ড হয়েছে। এবার প্রথম 4টে কর্ড নিয়ে নেব, আর যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে ধীরে ধীরে গেরো দিতে থাকবো। একইভাবে আর একটা গেরো দেব। তো একইভাবে পুরো লাইনে আমি এরকম দুটো করে গেরো দিতে থাকবো। এবার সেকেন্ড লাইনে এসে প্রথম দুটো কর্ড ছেড়ে দেব, দিয়ে আবার 4টে কর্ড নিয়ে একইভাবে গেরো দিতে থাকবো। এখানে প্রথম দুটো কর্ড যেমন ছেড়ে দিয়েছিলাম, লাস্টেও দুটো কর্ড ছেড়ে রেখে দেবো। এবার থার্ড লাইনে এসে আবার প্রথম 4টে কর্ড নেব, দিয়ে দুটো করে গেরো দিতে থাকবো। তো এভাবেই কন্টিনিউ গেরো দিতে থাকতে হবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা লাইনে সামনে পিছনে দুটো কর্ড ছেড়ে দেব, আর একটা লাইনে পুরোটাই কর্ড নিয়ে গেরো দিতে থাকবো। তো আমার এখানে কর্ড শেষ হয়ে গেছিলো, যেহেতু আমি ভুল মাপ নিয়েছিলাম, তাই আবার 1.5 মিটার কর্ড কেটে নিয়ে আমি প্রত্যেকটাতে জুড়ে নিয়েছি। তো এখানে আমার ব্যাগের বডি বানানো প্রায় শেষ, আর এগুলো যেগুলো ঝুলছে এগুলো পরে জুড়ে আমি দেখাবো। তো এবার এটা আমি ফিতে দিয়ে মেপে নিয়েছি। ব্যাগের বডিটা মোট 14 ইঞ্চি লম্বা হয়েছে। এবার আমি ব্যাগের সামনের অংশ বানাবো। খুবই সুন্দর একটা ডিজাইন আমি ভেবেছি বানানোর জন্য। এবার কর্ডগুলোকে আমি সমান 3টে ভাগে ভাগ করে নিয়েছি। মোট 48টা কর্ড, তো প্রত্যেকটা ভাগে 16টা করে কর্ড আছে। এবার প্রথম ভাগ থেকে ফার্স্টের দুটো আর লাস্টের দুটো কর্ড ছেড়ে দিয়ে 4টে কর্ড নিয়ে গেরো দিতে থাকবো। এবারে ফার্স্ট আর লাস্ট 4টে করে কর্ড ছেড়ে দেব, আর সেম গেরো দিতে থাকবো। এবার ফার্স্ট আর লাস্টে 6টা করে কর্ড ছেড়ে দেব, দিয়ে গেরো দিতে থাকবো। এবার দেখো এখানে একটা ভি শেপ তৈরি হয়েছে। এবার বাকি দুটোতেও আমি ভি শেপ বানিয়ে নেব। 3টিতে ভি শেপ বানিয়ে নিয়েছি। এবার ডিজাইন বানিয়ে নেব। প্রথম কর্ডটাকে ভি বরাবর রেখে আমি এইভাবে দুটো করে গেরো দিতে থাকবো।
এবার দ্বিতীয় ভাগের প্রথম কটটাকে আবার ভি বরাবর রেখে আবার গেরো দিতে থাকবো। একইভাবে পরের দুটোও করে নেব। প্রথম এক লাইন করে নিয়েছি, দ্বিতীয় লাইনও কমপ্লিট হয়ে গেছে। তো আমি মোট এখানে 4টে লাইন করেছি। এবার যেখান থেকে আমি 1.5 মিটার কট আবার জুড়েছিলাম সেইটা উল্টো দিক থেকে এইভাবে বেঁধে নেব। তো পুরোটা জোড়া হয়ে গেছে। যদি মাপ ঠিক থাকে তো এগুলো আর করতে হবে না, একবারেই ব্যাগটা হয়ে যাবে। এবার ডিজাইনের নিচের অংশটা একে একে খুলে নেব। পুরোটা খুলে নেওয়ার পর একটা চিরুনি দিয়ে এবার ভালোভাবে আঁচড়ে নিয়েছি। এবার স্কেল দিয়ে মাপ করে কাঁচি দিয়ে সমান করে কেটে নেব। এবার ব্যাগটা সেলাই করার পালা। প্রথমে ব্যাগটাকে উল্টো করে এইভাবে ফোল্ড করে নেব। এবার বাড়তি কটটায় একটা জিআইদার শু এর মতন করে গলিয়ে আমি ব্যাকের সাইডটা সেলাই করে নেব। আর একটা সাইডেও আমি এবার সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, এবার ব্যাগটাকে উল্টে নেব। এবার যেহেতু আমার কাছে স্ট্র্যাপ হোল্ডার ছিল না, তো আমি একটা পুরনো ইয়াররিং নিয়ে সেটাকে দুভাগ করে নিয়েছি। নিয়ে সেটাকে একটা শেপ দিয়ে স্ট্র্যাপ হোল্ডার বানানোর চেষ্টা করেছি। তো এমন দুটো স্ট্র্যাপ হোল্ডার বানিয়ে নিয়েছি। এবার এটাকে ব্যাগের সাইড দিয়ে গলিয়ে নেব। এবার এটাতেও কট জড়িয়ে দেব। এবার স্ট্র্যাপ বানিয়ে নেব। আমি এখানে হোয়াইট ম্যাক্রমে কটও নিয়েছি একটা। তো রেড কটটা নিয়েছি যতটা লম্বা আমি স্ট্র্যাপ বানাবো, আর হোয়াইট কটটা নিয়েছি রেড কটের 3 গুণ। এবার স্ট্র্যাপ হোল্ডারে প্রথমে রেড কটটা গলিয়ে নেব। তারপরে রেড কটটার উপর দিয়ে হোয়াইট কটটাকে গলিয়ে নেব। এবার সেম ব্যাগে যেরকম গেরো দিয়েছি এরকমই গেরো দিতে থাকবো। পুরোটা করে নেওয়ার পরে এবার শেষ অংশটা আর একটা স্ট্র্যাপ হোল্ডারের মধ্যে ঢুকিয়ে একটা বিশেষভাবে গেরো দেব। এবার বাড়তি অংশগুলো কাঁচি দিয়ে কেটে নেব। তো আমাদের ব্যাগ প্রায় কমপ্লিট। আমি ব্যাগের সামনের অংশে যে কড়ি লাগিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি, কিন্তু ওটা লাগানো খুবই সহজ। তো রেডি হয়ে গেছে আমাদের ম্যাক্রমে ব্যাগ। এটা খুবই স্টাইলিশ, খুবই ট্রেন্ডি। গিফট করার জন্য বা ডেলি ইউজের জন্য এটা পারফেক্ট। তো কেমন হলো ব্যাগটা সবাই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।